আপনার কি রাজ শাসন সিনেমাটা ভালো লেগেছিল? যদি আপনার ওই সিনেমাটা ভালো লেগে থাকে তাহলে আপনার জন্য আরো একটা সিনেমা অপেক্ষা করছে। সিনেমাটার নাম হচ্ছে আরিয়ান। এই সিনেমাটায় রাজ শাসনের যিনি নায়ক ছিলেন বিষ্ণু বিশাল, তিনি কিন্তু এই সিনেমারও নায়ক। এবং এই সিনেমাতেও তিনি ওই পুলিশের চরিত্রে দেখা গিয়েছেন, এবং এখানে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। আগে যে পুলিশের চরিত্রটা তাকে দেখা গিয়েছিল, তাকে সেখানে একটু আনাড়ি মতো দেখা যাচ্ছিল, এবং নতুন পুলিশে জয়েন করেছিল এরকম দেখা যাচ্ছিল। এই সিনেমাটায় তাকে একটা বেশ দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে। এখানে তার একটা গোপটাও নেই, আগেরটা বেশ গোপ টোপ ছিল। যাই হোক, এখানে আমার অতটা মানে তার চরিত্রটা অতটা ভালো লাগেনি। তো আরিয়ান সিনেমাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং এবং দারুণ ভালো একটা সিনেমা। আমার বলা যায় এই বছরে অন্যতম যদি কোনো থ্রিলার বা এই মিস্ট্রি বা সিরিয়াল কিলার যদি কোনো সিনেমা এই বছরে বানিয়ে থাকে তাহলে কিন্তু আরিয়ান সিনেমাটা থাকবে। তো সিনেমায় দেখানো হয় হচ্ছে একটা লোককে, যে লোকটা হচ্ছে পাবলিকের সামনে এসে অর্থাৎ টিভিতে এসে নিজে সুসাইড করে এবং বলে যে তার মারা যাওয়ার পরে হ্যাঁ আরো কয়েকজন লোক এই বিভিন্ন টাইমে মারা যাবে, এবং সেই মারা যাওয়ার টাইমটা 1 ঘন্টার মধ্যে এরকম, মানে যখন তার একটা ভিডিও আসবে এবং তার 1 ঘন্টার মধ্যে মারা যাবে। তার ভিডিওগুলো একবার টিভিতে একবার ডেটে এরকম ভাবে একটা ডেটে ডেটে ছড়িয়ে যেতে থাকে, এবং তার 1 ঘন্টার পরে একজন করে মারা যেতে থাকে। তো পুলিশ ইনভেস্টিগেট করে কিভাবে তাদেরকে ধরা যায়, অথচ মজার ব্যাপারটা হচ্ছে এখানে কাকে ধরবে, যাকে ধরবে সে তো আগেই মারা গিয়েছে, তাহলে কাকে ধরবে? তো এটাই মজার ব্যাপার। আসলে যে লোকগুলোকে মারার জন্য বলা হয়েছে তাকে ধরে আনা, তাকে কে সেইটা চিহ্নিত করাটাও অনেক কঠিন কাজ। তার কারণ হচ্ছে এখানে যে ক্রিমিনাল সে কিন্তু মানে শুধুমাত্র তার নামটা বলছে, তার আর কি সারনেমটা বলছে না। তো এই যে লোকগুলো, এই লোকগুলোকে কেন মারা হচ্ছে সেটাও একটা পুলিশের কাছে প্রশ্ন এসে পড়ে। এবং মজার ব্যাপার হলো এই যে যে লোকগুলোকে মারা হচ্ছে তারা কিন্তু কোনো খারাপ লোক না, বরং অত্যন্ত ভালো লোক, সমাজের জন্য অনেক কিছু করেছে, সৎ মানুষ। হ্যাঁ, তো তাদেরকে কেন মারা হচ্ছে এটা নিয়ে পুলিশ ধাঁধায় পড়ে যায় এবং এই কাণ্ড কারখানা সলভ করার চেষ্টা করে থাকে। এবং রাজ শাসনের সঙ্গে যদি তুলনায় করা যায়, রাজ শাসন এর থেকে অনেক অনেক বেটার সিনেমা, কিন্তু আরিয়ান সিনেমাটাও খারাপ নয়। সিনেমাটা এই যে প্ল্যানটা বা এই যে সিচুয়েশনটা তৈরি করা, এটা কিন্তু দারুণ লেগেছে। কিন্তু মুশকিল হয়ে গেছে যেটা, সেটা হলো পুলিশের ইনভেস্টিগেট। পুলিশের ইনভেস্টিগেটটা খুব সহজভাবে দেখানো হয়েছে, যেটা আমার অতটা ভালো লাগেনি। খুব সহজেই যেন তারা কেসটা সলভ করে দিচ্ছে, এরকম হলে কিন্তু জমে না। কিন্তু ওই যে বললাম যে কাহিনীর ভেতরে ওই যে মজাটা রেখে দিয়েছে, যে প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের সামনে আসা এবং একজনকে ধরে তাকে মেরে দেওয়া, হ্যাঁ, এবং তার মৃত্যুর পরেও ঘটনাটা ঘটে যাচ্ছে, এইটাই কিন্তু সিনেমা আপনার শেষ অবধি দেখার জন্য অনেক। তো সিনেমা নিয়ে আরো এরকম ধরনের খবর পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না, এবং আরিয়ান সিনেমাটা অবশ্যই গিয়ে দেখুন।